আপনি একটু সরে দেন বলুন না। তো ওই দিন ঘটনার দিন আর কি সে অটোরিকশাতে ওঠার পরে এই ভাঙা রাস্তা দিয়ে যখন যায়, তো মানে রাস্তার ঝাঁকুনিতে তার আর পায়ে ব্যথা লাগছিল, কোমরে ব্যথা লাগছিল। সাকিবুলকে বলে যে আস্তে চালা, ভাই আস্তে চালা। তো ও ওই যে আস্তে চালায়, আবার জোরে চালায়। তো এই রকম মানে কিছুক্ষণ যাওয়ার পরে যখন ও বাড়ির কাছাকাছি চলে যায় প্রায়, তখন ওই বেশি ঝাঁকুনিতে হঠাৎ করে সে অটো থেকে, সিট থেকে নিচে মানে অটোর ভিতরে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওই সময় তাৎক্ষণিকভাবে সে পিছন থেকে সাকিবুলের ঘাড়ে একটা থাপ্পড় দেয়। এবার একটা কথা শুনিস না, এতক্ষণ ধরে বলি বলি আসতে চালানোর পরে এই এই যে থাপ্পড়টা দেয়, তখন অটো রিক্সাটাতে যেহেতু হালকা, পাশে মানে একটু সামান্য কাত হয়ে সাইডে একটা গাছের সঙ্গে আটকে যায়। আটকে যাওয়ার পরে সাকিবুলে তখন মানে অটো থেকে ছিটকে মানে লাফ দিয়ে নামে। নামার পরে মানে আসাদকে আহ গালিগালাজ শুরু করে। গালিগালাজ শুরু করার পরে উনিও আবার পুনরায় চড় দিতে শুরু করেন। এই নিয়ে মূলত দুজনের মধ্যে ধস্তাধস্তি, কিল ঘুষি শুরু হয়। সাকিব যেহেতু হ্যাংলা পাতলা একটা মানে ছোটখাটো ছেলে, ওনার মোটামুটি একটু স্বাস্থ্যসম্মত ওই মানে সুঠাম। তো এই দুইজনের ধস্তাধস্তি, মারামারি, কিল ঘুষি এর মধ্যে তারা আসলে পার্শ্ববর্তী রাস্তায় এই মানে পাট ক্ষেতের ভিতরে তারা দুইজনেই পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওখানে গিয়ে আবার আসাদ আসাদ কিন্তু সাকিবুলকে একই রকম ভাবে কিল ঘুষি মারতে থাকে। তো সাকিবুল চিৎকার দেয়। চিৎকার দেওয়ার পরেও তাৎক্ষণিকভাবে তার মুখ চেপে ধরে। মুখ চেপে ধরার পরে তাকে মাটিতে ফেলে দেয় এবং উপর করে যেহেতু কাদা মাটি, ওই যে বৃষ্টির কারণে কাদা মাটি, ওই কাদা মাটির ভিতরে তার মুখটা চেপে ধরে। মুখটা চেপে ধরলে সে আর তখন আর কি কথা বলতে পারে না। এবং তার এই পিঠের উপরে কনুইটা, ঘাড়ের মধ্যে কনুইটা দিয়ে চেপে ধরে, আর হাত দিয়ে মাথা মাটির মাটির ভিতরে চেপে ধরে। তার মুখের ভিতরে যখন কাদা ঢুকে যায়, সে আর চিৎকার করতে পারে না, মানে কথা বলতে পারে না, নিঃশ্বাসও নিতে পারে না। তখন আসলে সে ছটফট করে আস্তে আস্তে সে ওই ঘটনাস্থলে ওই সময় আসাদের সামনেই সে ওই সময় ছটফট করতে করতে মারা যায়। সিসি ফুটেজে আসামি আসাদকে দেখার পর থেকে আমরা তো আসাদের নাম ঠিকানা কিছুই জানি না। এরপর থেকে আমরা ছদ্মবেশে এই 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 ব্যক্তি কোন দিকে, তার মুভমেন্ট আমরা শুধু খেয়াল করি যে অটোতে সে কোন দিকে যাচ্ছিল। ওই রাস্তাটা ফলো করে আমরা এগোতে থাকি যে আরো কোনো সিসি ফুটেজ পাই কিনা। এবং আমরা আসলে একটু ছদ্মবেশে কিছু জনকে এই সিসি ফুটেজটা দেখিয়ে শনাক্ত করার চেষ্টা করছিলাম। তো এইভাবেই আমরা আসলে তার প্রথমে নাম পাই। তো শুধু নাম পাই, তারপরে নাম, তারপর পিতার নাম, পারিবারিক তথ্য এগুলো আমরা পাই। এই তথ্যগুলো যাচাই করার জন্য আমাদের একটু সময় নিতে হয়, কারণ মানে তথ্যগুলো যেগুলো পাচ্ছি সেগুলো সঠিক কিনা এই যাচাইয়ের জন্য আমরা ছদ্মবেশে এবং একটু নানান কৌশলে আসলে তার পরিবারের অন্যান্য সদস্যদের তথ্যগুলো আমরা পাই। তো তারপরে সেগুলো যাচাই করার পরে আমরা যখন শতভাগ নিশ্চিত হই যে এই ব্যক্তিই আসাদ এবং ইনিই ঘটনাটি ঘটিয়েছে, এটা আমরা প্রথমে ডিটেকশন করি। তারপরে তার আমরা লোকেশন শনাক্ত করার জন্য আসলে কাজ করি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা পরে এই আহ, হেমায়েতপুর যে মাদ্রাসা গেট, ওখানে উনি এক আহ, এক মাদ্রাসার পরিচালক যে আসলে তার শেল্টারেই ছিল। তো সেখান থেকে আমরা গতকাল আনুমানিক মানে সন্ধ্যার আগে আগে আমরা তাকে হেফাজতে নেই এবং সে আমাদের কাছে এই ঘটনার সত্যতা স্বীকার করেছে।